রূপবান কুয়া বা রেড ডিস্ট্রিক্টও বলে। দেখতে পাচ্ছেন আমার হাতে মাছটা কেজি 320 টাকা দেখতে পাচ্ছেন। আর এই যে আমি এই যে মাছগুলো সামনে দাঁড়ানো বা যে মাছটা আমার হাতে, এগুলো সব ইম্পোর্ট করে আনা, যেমন জাপান, তারপর ওমান, এটা ইন্ডিয়া থেকে আনা বড় বড় সাইজের রেড ডিস্ট্রিক্ট বা রূপবান কুয়া বলে। আর রূপবান কুয়া বলতে দেখতে পাচ্ছেন মাছটা কতটাই সুন্দর কালারটা। দর্শক, আমি আজকে চলে আসি চট্টগ্রাম ফিশারি ঘাটে, চট্টগ্রামের একমাত্র সামুদ্রিক কোল্ড স্টোরেজ মাছের বাজারে। যেহেতু এখন সামুদ্রিক মাছ ধরা বন্ধ, বর্তমানে বাজারে কিন্তু কোল্ড স্টোরেজ মাছ প্রচুর পরিমাণে। মাছগুলো দেখতে পাচ্ছি বেচা বিক্রি হচ্ছে, মাছগুলো কিন্তু রেটটা সামঞ্জস্য, মানে বেশিও না একবারে কমও না। মাছটা যে ফিশিং মাছগুলো যে রেটে বিক্রি করে তার চেয়ে 10-20 টাকা কেজিতে বেশি বিক্রি হচ্ছে আজকে। আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সামুদ্রিক ফ্রোজেন মাছ। এই মাছের রেটগুলোই আজকে জানাবো এবং বিশেষ করে ইম্পোর্টেড মাছের রেটগুলো জানাবো। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে চলুন। আর আপনারা দেখতেছেন চট্টগ্রাম ফিশারি ঘাট থেকে সামুদ্রিক মাছের বাজার, যেখানে কোল্ড স্টোরেজ মাছগুলো এই সাইডটায় উঠে থাকে। বাজারে বেচা বিক্রি হচ্ছে কোল্ড স্টোরেজ মাছ। আর বাজারে যখন পাইকাররা মাছ কিনে ওই সময়টা কিন্তু মাছ একটু দেখে নেয়। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন সামুদ্রিক মাছের বাজারে এখানে কাওয়া সুরমা। আর এই কাওয়া সুরমাটা চট্টগ্রামে কিন্তু প্রচুর জনপ্রিয়। 140 টাকা কেজিতে কিনলো উনি। আর একটু জানিয়ে রাখি, এক ব্লকে 22 থেকে 23 কেজি থাকে। আজকে বাজারটা দেখলাম ভালোই। এই ছোট মাছগুলো কত বিক্রি করেন? বাটা মাছ শর্ট, জাহাজ বন্ধ না, মার্কেটে মাছ শর্ট, কিন্তু বাজার তো একটু ভালো, বাজার ভালো। এই ছোট বাটাটা কত বিক্রি করেন? 80 টাকা। আর এই যে এটা মিশালিটা কত? এগুলো 140 টাকা। 140 টাকা মিশালি মাছ আছে। এখানে বিভিন্ন ধরনের মাছ আছে, যেটা 140 টাকা কেজি। একদম 30 টাকা। এটা কি বস্তার পোয়া বলে? বস্তার পোয়া 130 টাকা। এটা ছোট সাইজের। ভাইয়ের সাথে একটু কথা বলবো, একটু কথা বলবো। আপনি কি খুচরা বাজারে মাছ বিক্রি করেন? ব্যানগাড়িতে বেশি। ব্যানগাড়িতে এই যে মাছগুলো কিনে নিয়ে যান, এগুলো কত টাকা লাভে বিক্রি করেন কেজি প্রতি? এটা কোনো ঠিক নাই, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, এই দিয়ে লাভ, 20 টাকা। আপনি কত কেজি মাছ নিয়ে যান? আমি মাছ মন দেড় মন করে দেয়। 1.5 মন মাছ নিলে আপনার মাছ হয় 60 কেজি। আপনি 10 টাকা করে লাভ করলে 600 টাকা লাভ। 600 টাকা, সমস্ত বাদ দিয়ে 1000-1200 টাকা, কোনো সময় 50 টাকা হয়ে থাকে। কোনো সময় আমার লাভও তো হয় না। লাভও না, লুস করে। দর্শক শুনলেন, যারা এইখানে মাছ বিক্রি করে লো শ্রেণীর মানুষ, তারা কিন্তু অল্প লাভে মাছ বিক্রি করে এবং অনেকটাই পরিশ্রম করে। সকাল ভোরে এই বাজারে চলে আসে ফিশারি ঘাটে। দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এখানে মাছ কেনার জন্য দাঁড়িয়ে আছে। আর বাজারটা দেখলাম যে মোটামুটি ভিড়, যেহেতু আজকে শুক্রবার, যেহেতু এখন মাছ ধরা বন্ধ, এখন সামুদ্রিক মাছ কিন্তু বাজারে ফিশিং না, এগুলো কিন্তু ফ্রোজেন মাছ, আগের ধরা মাছ। মানুষ অনেক দাম। আইলা মাছগুলো বিক্রি হয়ে গেল। কত টাকা কেজি কিনলেন? কত? 40? 340 টাকা কেজি কিনলো। এই মাছের সাইজগুলো অনেকটাই বড়। এটা কি দেশি মাছ না বাইরে থেকে? ওমানের। ওমানের বিদায় এত বড়। 340 টাকা কেজি কিনে নিল। ধরেন আপনার একটা ছবি দিলেন। একটু এদিকে যান। ঠিক আছে ভাই, কেমন কেমন কথা তো
এই যে দেখতে পাচ্ছেন দর্শক, লাল পোয়াটা 70, 60, 50। আর এখানে মিক্স মাছ আছে, এটা 150 টাকা, 100, 150, 30 100, 150 টাকা, যার থেকে যেমন বিক্রি করতে পারে। ইন টোটালি ওনারা কিন্তু একটা দাম চায়, সেই দামের পরে কিন্তু যারা পাইকার তারা কিন্তু আরও 20-30 টাকা কেজিতে বলে। অনেক সময় ওনারা বিক্রি করে দেয় বাজারে মাছগুলো। এটা কি মাছ? সুরমা মাছ এগুলো সুরমা মাছ। এটা কত? 450, 500। এই যে দর্শক দেখতে পাচ্ছেন বড় মাছ, সুরমা মাছ 450, 500। ভিডিও করতে পারবে না। এটা হলো সুরমা মাছগুলো, আর এগুলো 400, এটা বড় তো, হ্যাঁ। বড় তো একটু বড় 550, 600। 550, এটা 600। এটা মনে করো 120, 150, মাছ দিন না থাকে 250। এটা হলো এখন 120, 150, যদি মাছ দিন না থাকে 250। 250 টাকা। দর্শক, টাঙ্গাইল। এটাতে আমরা জানি যে মাছ যখন বাজারে থাকবে না তখন মাছের দাম একটু বেশি থাকবে। কলম্বোটা কত? বর্তমানে 180 টাকা, বর্তমানে 100 টাকা, 80 টাকা। 100 টাকা, 80 টাকা। আর এই যে বাটারটা সেম 100 টাকা, 80 টাকা। দর্শক, এই যে কলম্বো মাছটা এটা 80 বা 100 এর রেটে বিক্রি করে, এবং বাটারটা 100 বা 80 টাকা বিক্রি করে। এখানে আরও মাছ দেখতেছি। গিনগিনি মাছটা কিন্তু সবসময় রেটটা কম থাকে। এই যে গিনগিনিটা, এগুলো সেম দাম থাকবে 100 টাকা, 150 টাকা, 220 টাকা থাকবে। কিন্তু এই গিনগিনিটা কত? এগুলো ছোট, হ্যাঁ। সাঙ্গেগুলো 70 টাকা। হ্যাঁ। এগুলো 30, 35, 25, 22। দর্শক, এই যে সবচেয়ে কম দামি মাছের ভিতরে গিনগিনি মাছটা আছে, এটা 30-40 টাকা কেজি থাকে। আর আজ তো এই মাছটা 30-40 টাকা, তবে এই মাছটা কিন্তু কাঁচা খাওয়া যায় না। এটা যারাই কিনবে তারা কিন্তু শুটকি তৈরি করবে। এইভাবে এখানে যে মাছগুলো আছে ম্যাক্সিমামই শুটকি তৈরি করবে। এই আইলা মাছ- বুলেট, হ্যাঁ, এটা বুলেট, আইলা বুলেট। এটা আইলা বুলেট কত? 120, 90। 120, 90। দর্শক, এই যে এখানে যতগুলো মাছ আছে, আমি অনেক মাছ দেখতে পাচ্ছি, ছোটো সাইজের, একবারে ছোটো ছোটো। এই মাছগুলো আপনার চাংপাটি নেবে যারা শুটকি তৈরি করবে, এবং মাছগুলোর দামটা অনেক কম। যেমন আমি এখানে যে সিরিয়ালের মাছগুলো দেখলাম 80 টাকা, 100 টাকা বা 30 টাকা, 40 টাকা কেজি। আর এখানে লইটা মাছ দেখতেছি, লইটাটা কত? 40। 140। লইটা মাছটা 140 টাকা। নর্মালি বাজার বন্ধ হওয়ার আগে আমি দেখছি 180 বা 200 টাকা ছিল। 220 টাকা, 220 টাকা, 80 টাকা ওখানে। ইনপুট আছে। ওইখানে কি আছে এখন? বর্তমানে বর্তমানে নাই, এটা কোল্ড স্টোরেজের মাছ। আপনি সাথে হতে আসলে এখন স্যার আপনি স্যার কি এগুলো ছবি আসবে, ভিডিও আসবে? দর্শক, আমি যা করি অনেকেই কিন্তু আমার চ্যানেলের নাম জিজ্ঞেস করে, যেহেতু ওনাদের ভিডিওগুলো নিয়ে ওনাদের থেকে রেটগুলো জেনে নিই। আর আমার চ্যানেলের নামটা হলো ইউটিউবে রাজমুকুট টিভি, তারপরে অ্যারোমেটিক আছে, আর ফেসবুকে আছে আব্দুর রহমান অফিসিয়াল। এই 3টা চ্যানেলে আমি একাধারে একই ভিডিও ছাড়ি। ভিডিও বলে দাও, আপনি আমি দেখি তো। বাজারটা ঘুরলে সামুদ্রিক মাছগুলো চোখে পড়ে। আর এই যে মাছগুলো দেখতে পারতেছেন, এই মাছগুলো কিন্তু সব মাছ বিক্রি হবে না। এই মাছগুলো এভাবে সাজিয়ে রাখছে, যা বিক্রি হবে তো হবেই। বাকি মাছগুলো আবার কিন্তু তারা ফ্রোজেন বা স্টোর যেটা বলে কোল্ড স্টোরেজ, সেই স্টোরেজে আবার রেখে দিবে। কিন্তু আমি যতটুকু দেখতেছি বাজারে কিন্তু আপনার পাইকার অনেকটাই কম, এবং মাছগুলো কিন্তু বিক্রি হচ্ছে কিন্তু খুব স্লো। মানে সবগুলো মাছ যে বিক্রি হবে সেরকম কোনো চিত্র আমি দেখতে পারতেছি না। মাছগুলো বিক্রি না হলে রিটার্ন আবার এই মাছগুলো তারা স্টোরেজে নিয়ে যাবে, এভাবে কিন্তু মাছ বিক্রি করে। এই যে এই মাত্র বিক্রি করলো লাল পোয়া, কত দিয়ে কিনলেন? 110 টাকা। 110 টাকা লাল পোয়া কিনলো, বা রেড স্টিক দেখলাম 1 ব্লক কিনলো। আর 1 ব্লকে আনুমানিক 22 থেকে 23 কেজি থাকে। ভিডিও করতে আর এই যে সামুদ্রিক ফ্রোজেন মাছের পাশাপাশি এই ইম্পোর্টেড মাছ, এই মাছগুলো কিন্তু ইম্পোর্ট করে আনে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ভাটা মাছ, আর এই ভাটা মাছগুলো ওনারা কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করে আনছে। ভাই কিন্তু আমি প্রায় দেখি উনি ইম্পোর্টেড মাছই বিক্রি করে, এগুলো সব ভাটা। আমাদের বিশাল আনছে ইম্পোর্ট করে। ময়লা মাছ, মলাই মাছ, এটাও ইম্পোর্ট করে আনে। আশ্চর্য। 160 টাকা কেজি বললো মলাই মাছটা এখানে। আর এই যে একজন ভাই দেখতেছে মাছগুলো, আপনি কি ইম্পোর্টেড মাছ কিনেন বেশি? সব মাছই নেব। আপনার কি ইম্পোর্টেড মাছ কি বেশি চলে, না আমরা দেশিটা বেশি চলে? বাড়তে এখন মাছের দাম দেশিটা বেশি চলে? সাগর বন্ধ, সেজন্য দাম বাড়তে, সেটা বললে তো না তাড়াতাড়ি।
আর একটু যদি হেঁটে দেখায় আপনাদের, ইম্পোর্টেড মাছ বাজারে কমই আছে, আরও বেশি থাকে। আর এই জায়গাটা কিছু ইম্পোর্টের মাছ দেখতে পাচ্ছি, আপনাদের দেখাবো। দেখুন লাল পোয়া বড় বড় সাইজের রেড স্টিক। এটা কি মাছ দেখি তো? এটা পাতা চুইকা। এটা পাতা চুইকা মাছ, এই যে ইম্পোর্ট করে আনা। কোন দেশ থেকে ইম্পোর্ট করা? ইয়েমেন থেকে। ইয়েমেন থেকে বেশি ম্যাক্সিমাম মাছগুলো আনা। এই মাছগুলো ইয়েমেন থেকে আনা? হ্যাঁ, জাপান থেকে। এটা কত করে বিক্রি করেন? 400 টাকা কেজি, জাপান থেকে আনা। এটা চৈকা মাছ। আর এটা হলো ইয়েমেন, এই যে যেটা এই বাটা মাছ, এটা পুঁটি বলে। কিন্তু এই মাছটা আমি একদিন দেখাইছিলাম, 220 টাকা কেজি বিক্রি করে ওনারা। এটা প্রায় ইলিশ মাছের মতো দেখা যায় চেহারাটা, ইলিশ মাছের মতো স্বাদ। কিন্তু মাছটা হলো পুঁটি মাছ, ইয়েমেন থেকে আনা। ওনারা কিন্তু অনেক মাছ বাইরে থেকে ইম্পোর্ট করে আনা। টুনা ফিশ, এটাও কিন্তু বাইরে থেকে আনা। টুনা ফিশটা এটা ওমান থেকে নিয়ে আসা। আর এখানে আইলা মাছ, এগুলো ইম্পোর্ট করে আনা। ম্যাক্সিমাম এখানে যা কার্টুনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ইম্পোর্ট করে আনা মাছগুলো। দর্শক, সামুদ্রিক মাছের যে বাজারটা কিন্তু ফিশারি ঘাটে ঢুকতেই যে দেখতেছেন গাড়িটা বের হচ্ছে, এটা কিন্তু ফিশারি ঘাটে একবারে মুখ গেট ঢোকার। আর এখান থেকে শুরু হয় সামুদ্রিক ফ্রোজেন মাছগুলো বিক্রি, বা এই মাছগুলোর দোকানগুলো এখান থেকে শুরু হয়। এখানে বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন জায়গায় মাছ বিক্রি করে, বড় ছোট বিভিন্ন ধরনের মাছ, স্টোরেজ মাছ। যে মাছগুলো অনেক আগের, এগুলো স্টোরে রেখে রেখে ধীরে ধীরে বের করা হয় একটু বেশি দামে। এই চৈকা মাছটা কত বিক্রি করেন আজকে? এই যে চৈকাটা বিক্রি করে আমরা 150 টাকা কেজি চৈকা মাছটা। ওনার এখানে কিন্তু অনেক বড় বড় মাছ দেখলাম, যেমন এই যে এখানে দেখলাম হইলো বইলা বল মাছটা। কত বিক্রি করেন বইলা বলটা? 550-500 আর চাপাকুড়িটা কত? চাপাকুড়ি মাছটা 250 টাকা। আর এই যে এটা হলো কৈকুরাল 520। শুনলাম দর্শক, এগুলো কিন্তু বড় বড় সাইজের মাছ। এই সাইডটা আমি দেখতে পেলাম। আর এই মাছগুলো সবই আপনার ফ্রোজেন মাছ, এখন কিন্তু ফিশিং মাছ নাই। এই মাছগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি একটু রেটে বেশি বিক্রি করা হচ্ছে, সামান্য এইভাবে আছে। ফ্রেশ মাছগুলো দেখলে বোঝা যায়। তাদের একটু সামনে থেকে দেখাবো। মাছগুলো একেবারেই ফ্রেশ। এগুলো সুরমা মাছ, এখানে বাটা মাছ আর বিভিন্ন ধরনের মাছ। ভিডিওটি দর্শক আর বড় করবো না, এখানে শেষ করে দেবো। পুরো বাজারটি আমি ঘুরিয়ে দেখালাম। স্টুডেন্ট মাছের বাজার, আর মাছের রেটগুলো মোটামুটি একটু বেশি আছে যতটুকু খেয়াল করলাম। দর্শক, ভিডিওটি আশা করি লাইক দিয়ে দেখে নিয়েছেন। আজকের জন্য এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম।